নমস্কার বন্ধুরা। আজকে আমি আবার আগেও আলোচনা করেছিলাম, আজকে আবার আলোচনা করছি একটা স্টক নিয়ে, কল্যাণ জুয়েলারি প্রোডাক্ট। মোটামুটি 70,000-এর মতো মনে হচ্ছে মার্কেট ক্যাপিটাল আছে এর। এবং মাঝে আমি একবার নিয়েছিলাম 700 685 থেকে 685 বেরিয়ে গিয়েছিলাম স্টপ লস রেজিস্ট করার জন্য। কিন্তু আজকে আবার একটা খুব ভালো জায়গা আমার মনে হলো, যেটা মোটামুটি মার্চ মাসে ও এসেছিলো, এই মার্চ হলে জুলাইয়ের দিকে এসেছিলো। 485, 485-এ আমি আজকে কিছু নিয়ে নিলাম। হয়তো একটু রিস্ক হলো এই মার্কেটে, বাট এই শেয়ারটা আমার কেন জানি না এর প্রতি আমার একটা আলাদা ইন্টারেস্ট আছে। তো 485 যখন আমি আজকে পেলাম, মোটামুটি 7-8% আজকে ডাউনে পেলাম, 485-এ নিয়ে নিলাম। তো যদি আমার মোটামুটি এটা 100টা লিভার প্ল্যানিং থাকে, তো আমি আজকে এটা 50টা নিয়েছি। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এর আমি কোনো স্টপ লস লাগালাম না, কারণ আমার মনে হয় না এর নিচে আর এই কতটা যাবে। গেল হয়তো 450 যাবে, সেটার জন্য আমি বাকি 50% রেখে দিয়েছি। কিন্তু এর কোনো আমি স্টপ লস রাখবো না, এবং ফার্স্ট টার্গেট এর আমি রাখবো 640, এবং সেকেন্ড টার্গেট রাখবো 770। কবে যাবে জানি না, যা মার্কেট কন্ডিশন, এখন কোনো এক্সপেকটেশানই রাখা যাওয়া উচিত না। বাট শেয়ারটা ভালো, মার্কেটে একটু ভলিউমও দেখলাম এর প্রচুর, প্রায় 3 কোটির উপর প্রায় ভলিউম এসে গেছে। তো সেই জন্যই আজকে একটু নিলাম আমি। আপনারা যদি নিতে চান, আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সাথে কথা বলে নিয়ে নেবেন। কিন্তু আমি মনে হয় আগামী দিনে আমি এখান থেকে ভালো প্রফিট করতে পারবো। এবং এটা কোনো বাইসের রিকমেন্ডেশন নয়, জাস্ট আমার যে অবজারভেশন মার্কেটে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমি কী করলাম, 485-এ নিয়েছি। আমার নেক্সট যদি আমি 450-তে পাই, আবার নেব। ফার্স্ট টার্গেট থাকবে 640, সেকেন্ড টার্গেট থাকবে 770। এর কিন্তু কোনো টাইম ফ্রেম আমি রাখছি না। টাইম ফ্রেম 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, বাট শেয়ারটা আমার ভালো লাগছে তাই নিলাম। আপাতত স্টপ লসের কথা কোনো চিন্তা করছি না। যদি 450-এর নিচে কখনো আসে, তখন ভাববো স্টপ লসের জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, এই পর্যন্তই আজকে। এটা কিন্তু আবার বলছি বাইসের রেকমেন্ডেশন না, জাস্ট আমি আমার অবজারভেশনটা বা আমি যে প্ল্যানিং করছি বা প্ল্যানিং নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ।